আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখনই পাকিস্তানের সাথে ভারতের খুব দুরবস্থা যাচ্ছে, তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস হাসিনার করা সকল চুক্তি বাতিল করছেন বাংলাদেশের সাথে ভারতের। প্রিয় দর্শক, এটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের এক্সট্রা অর্ডিনারি পাওয়ার, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্যই মানানসই। অন্য কেউ হলে এ জায়গায় এই সাহস, এই দুরভিসন্ধি দেখাতে পারতেন না। আজকে দিনাজপুরের এক বর্ডারে দুজন বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গিয়েছে ভারতের বিএসএফ, আর পাল্টা ভারতীয় দুই নাগরিককে গ্রামের মানুষ ধরে নিয়ে এনে হাত পা বেঁধে রেখেছে দিনাজপুরের এক গ্রামে। প্রিয় দর্শক, এটা হলো এই জনগণ, যেই জনগণ নিজের চোখ খুলে গিয়েছে ভারত কিভাবে 15.5 বছর হাসিনার উপরে কাঁঠাল রেখে বাংলাদেশের মানুষের কোষগুলা খেয়েছে, আর ওই চামড়াটা ফেলে দেওয়া জিনিসটা বাংলাদেশকে দিয়েছে। এটা বাংলাদেশের মানুষ চিনতে পেরেছে। এই কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যাই ভারতের বিরুদ্ধে করছে, বাংলাদেশের মানুষের তত বেশি সমর্থন ডক্টর মোহাম্মদ ইউনূস পাচ্ছে। পাকিস্তানের শুধুমাত্র ছোট্ট ছোট্ট ফুস করছিল ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন জায়গায়, আর পাকিস্তান এর 10 টাইমস বড় বড় পটকা দিয়ে উড়িয়ে দিচ্ছে তাদের সাথে যেই ধরনের ক্যাম্প, যেই ধরনের যোগাযোগ ব্যবস্থা যা কিছু আছে সব কিছুর বদলা পাকিস্তান দিচ্ছে 10 টাইমস আপে। পালিয়ে যাচ্ছে ভারতীয় বর্ডার থেকে, তাদের বিএসএফ পালিয়ে যাচ্ছে পাকিস্তানের বর্ডার থেকে, পালিয়ে যাচ্ছে পুলিশ, পালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, পালিয়ে যাচ্ছে বিমান বাহিনীর যুদ্ধের থাবা খেয়ে পালিয়ে যাওয়ার কারণে এয়ারফোর্সের সেকেন্ড ইন কমান্ডার দ্বিতীয় ব্যক্তিকে বহিষ্কার করে দিয়েছে ভারত। কত বড় খারাপ অবস্থায় আছে তারা পাকিস্তানের সাথে যুদ্ধের নাম নিয়ে। কারণ এটা পাকিস্তানের যুদ্ধ নয়। পাকিস্তান আজকে গুরুত্বের সাথে বলেছে যে ভারতের এই কাজটি ঘটিয়েছে পাকিস্তানের নাম দিয়ে জঙ্গি নাটক সাজাতে। যেই জঙ্গি নাটক 15.5 বছর বাংলাদেশকে সাজিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখতে চেয়েছিলেন আমেরিকা, ইউরোপ, পশ্চিমা বিশ্বকে ডেকে এনেছিলেন বাংলাদেশ জঙ্গিবাদ। তাই হাসিনা ছাড়া কেউ এই জঙ্গিবাদের ট্যাকেল দিতে পারবে না। এই কাজগুলা ছিল ভারতের এবং শেখ হাসিনা মিলে। আর শেখ হাসিনার কিছু কুসন্তান, সুসন্তান নয় কুসন্তান, যেই কুসন্তানগুলা বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছে, তাদেরকে মাথাগুলা মজকগুলা কিনে ফেলেছে ভারতের আর সেই কিনা মজকের মধ্য দিয়ে যা কিছু বলছে, যা কিছু শিখিয়েছে, তা কিছুই কার্যে বাস্তবায়ন করেছে বাংলাদেশের হাসিনার গোলামরা। সেই বাংলাদেশের হাসিনার গোলামরা তা বাস্তবায়ন করার কারণে আজকে নরেন্দ্র মোদী এবং হাসিনা দুজনের শুধু বাংলাদেশ থেকে বিদায়ী হয় নাই, বর্তমানে এই যে ময়ূর রঞ্জন, এই যে একটা ভুমা আছে না, ভুমা, যে বাংলাদেশ নিয়ে সব সময় চিৎকার করে নাচানাচি করে মিডিয়াতে, তাকে এখন দিল্লির সুপ্রিম কোর্ট ডেকেছে। তুমি যে বাংলাদেশ নিয়ে এত প্রপাগান্ডা, এত কিছু করেছ, তার প্রমাণ এবং দলিল সাবমিট করো সুপ্রিম কোর্টে, মানে ভারতীয় আদালতে তাকে ডাকা হয়েছে। প্রিয় দর্শক, এই হলো ওইখানের তরুণদের মাঝে, তরুণীদের মাঝে, ইয়াংদের ভিতরে পরিষ্কার হয়ে গিয়েছে যে বাংলাদেশের সাথে শুধু ভারত অন্যায়ই করেছে, বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে, বাংলাদেশের সাধারণ ধর্মভীরু দেশপ্রেমী তাদের মানুষদেরকে হত্যা করেছে নরেন্দ্র মোদী। এই কথা এখন ভারতীয় তরুণ তরুণীদের ব্রেন খুলে গিয়েছে, চক্ষু খুলে গিয়েছে, তারা এটা বুঝে ফেলেছে। এখন নরেন্দ্র মোদী যা কিছু সাজা, যা কিছু ঘটাতে চা, সব মুসলিম বিদ্বেষিতা নিয়ে। কারণ ভারতের সকল তরুণীরা শিক্ষিত মেধাবীরা কিন্তু তারা মুসলিম বিদ্বেষী নয়, তাদেরকে মুসলিম বিদ্বেষী হিসাবে বিভিন্নভাবে
এই বিজেপি সরকার নাটক সাজিয়ে তাদের ব্রেনে ঢুকাচ্ছিলেন। এখন যখন পাকিস্তানের সাথে 26 জন পর্যটনকে হত্যা করে ভারত নাটক সাজিয়ে কাশ্মীর এবং পাকিস্তানকে ঘায়েল করার জন্য আমেরিকাকে হাতের কাছে পাবে, ইউরোপ পশ্চিমা বিশ্বকে হাতের কাছে পাবে, এই বিশ্বাসে সে এই হত্যাকাণ্ডটি নিজের দেশে ঘটিয়েছে যে সারা বিশ্ব থেকে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়াবে এবং বলবে পাকিস্তানের জঙ্গিরা কাশ্মীরে ঢুকে এই কাজ করেছে। কিন্তু সারা বিশ্ব থেকে নো আসার কারণে তরুণ তরুণীরা, শিক্ষিত মেধাবীরা, ভারতীয়রা এখন থুতু দিচ্ছে নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদীকে যেখানে পাবে সেখানে উলঙ্গ করে ফেলবে ভারতীয় তরুণ তরুণীরা। আর যদি ওই ময়ূর রঞ্জনকে পেয়ে যা ভারতের তরুণ তরুণীরা, এটা কি করবে, কি দেখাবে তাকে যে কিভাবে উলঙ্গ করবে সেটা দেখার জন্য বাংলাদেশে কয়েকদিন আগে এক নাট্যকারকে দেখছেন তো আপনারা, কিভাবে জামা কাপড় খুলে একেবারে নাস্তানাবুদ করে ফেলেছে। সে তো কমেডি করতেন, নাটক করতেন, ভালো জনপ্রিয় ছিল, কিন্তু পাবলিকের গণধুলাইটা সে এমনভাবে খেয়েছে ময়ূররঞ্জন ভারতের জনগণের কাছে সেই সেম অবস্থা হয়ে যাবে ময়ূররঞ্জনকে এখন তরুণরা পেলে। কারণ তারা জেনে ফেলেছে ভারতের আদালত যখন তার কাছে জবাবদিহিতা চেয়েছে বাংলাদেশ নিয়ে, তখন সেখানের তরুণ তরুণীদের মাঝে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ভারতে বৃদ্ধি হচ্ছে এবং ভারতের জনগণ বুঝতে পেরেছে এটা আওয়ামী লীগ অ্যান্ড বিজেপির কারবার। এটা বাংলাদেশের জনগণ আর ভারতের জনগণের কোনো ফায়দা, প্রফিট, বেনিফিট এখানে নাই। যা বেনিফিট আছে এই দুই দলের ভিতরে আছে। সেই জিনিসটার কারণে আজকে নরেন্দ্র মোদীর প্রশাসনে এত বেশি দুর্বল যে পাকিস্তানের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে নরেন্দ্র মোদী এখন কিভাবে পিছপা হবে, পিছিয়ে আসবে, সেই রাস্তা খোঁজার জন্য বিভিন্ন দেশকে সে ধরছে। বিভিন্ন দেশ থেকে যাতে করে প্রস্তাব আসে যে ভারত আর পাকিস্তানের এটা মীমাংসা হয়ে গিয়েছে, এখানে যুদ্ধের কোনো দরকার নাই। কারণ তার কোনো বাহিনী, তার কোনো সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর এই সাহস নাই যে পাকিস্তানকে অ্যাটাক করে পাল্টা যে পাকিস্তান অ্যাটাকটা করবে সেটার তারা তাদের অস্তিত্ব হারাবে। অলরেডি পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা সরকারে আছে বর্তমানে, তারা বলে দিয়েছে যে পারমাণবিক বোমা আমরা খেলনার পুতুলের জন্য, খেলনার জন্য বানাই নাই, এটা প্রয়োগ বা ব্যবহারের জন্য বানিয়েছি। আমাদেরকে যদি ভারত আগের থেকে আক্রমণ করে তাহলে আমরা সেটা ভারতে ইউজ করে টেস্ট করে দেখব, ব্যবহার করে দেখব। এখন টেস্টটা কোথায় হবে? দিল্লির উপরে হবে নাকি মুম্বাইয়ের উপরে হবে, না কলকাতার উপরে হবে, না চেন্নাইয়ের উপরে হবে? কোন শহরের উপরে দিয়ে টেস্ট শুরু করবেন? একটা শহর করার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, এরকম 3 থেকে 5টা শহর করে দিলে নরেন্দ্র মোদী নয়, শুধু আজীবনের জন্য বিজেপি ভারত থেকে পালাতে বাধ্য হবে। কারণ জনগণ তখন বিজেপিকে রাষ্ট্রের ক্ষমতা তো নয়, শেখ হাসিনার মতন বিজেপি দলবল নিয়ে আরব সাগরে জাপ দেওয়া ছাড়া বিজেপির জন্য আর কোনো রাস্তা থাকবে না। কারণ বাংলাদেশ আসলে বাংলাদেশ হাড্ডি গুঁড়া করে ফেলবে, নেপাল গেলে নেপালিরা হাড্ডি গুঁড়া করে ফেলবে, ভুটান গেলে ভুটানের তলা হাড্ডি গুঁড়া করে ফেলবে, চায়না গেলে চাইনিজরা হাড্ডি গুঁড়া করবে, মায়ানমার গেলে মায়ানমার জনগণ হাড্ডি গুঁড়া করবে। যাবে কোথায়? মালদ্বীপ যাবে, হাড্ডি গুঁড়া করবে, শ্রীলঙ্কা যাবে, হাড্ডি গুঁড়া করবে। ভারতীয় পেলেই মানুষ শুধু মারবে। কোনো ধরনের ভারতীয় গিয়ে কোনো দেশে গিয়ে তারা কোনো স্থান পাবে না। কারণ তারা এত বেশি অতিষ্ঠ করেছে পাশের দেশের, পাশের মানুষদেরকে, এখন আর তাদের জন্য কোনো জায়গা, কোনো স্পেস খোলা নাই। প্রিয় দর্শক, KTV 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের পর্যালোচনাগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।